কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, তারিখ 15 ফেব্রুয়ারি, ভারত পাকিস্তান ম্যাচ। যে ম্যাচটা পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, কারণ অতীতের নানা ঘটনা, অসৌজন্যমূলক আচরণ। তারই মধ্যে অন্যতম লাস্ট এশিয়া কাপে যখন ভারতের অধিনায়ক পাকিস্তানের অধিনায়কের সাথে হ্যান্ডশেক না করার কারণ, ক্রিকেটের সৌজন্যতার সাথে যেটা একদম সাংঘর্ষিক, সেরকম কাজ করে বসেছিল ভারত। সেরকম অসৌজন্যমূলক কাজ করার কারণে ক্রিকেটের যে একটা সৌন্দর্য, ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, তার সাথে অনেকটা প্রশ্নবিদ্ধ করে ভারতীয় ক্রিকেটারদের, ভারতীয় বোর্ডের আচরণের কারণে। সেটারই এক প্রকার পরিত্রাণ পাওয়ার এক অন্যতম ম্যাচ হয়তোবা হতে চেয়েছিল, বা আমরা এক্সপেক্ট করেছিলাম যে ভারত পাকিস্তানের ম্যাচটা 2026-এর যে ম্যাচটা হওয়ার কথা ছিল না, যে ম্যাচের মধ্যে ভারত এবং পাকিস্তান ফ্যানদের মধ্যে কিন্তু সেই ধরনের অ্যাটমসফিয়ারটা ঠিকই রয়েছে, ম্যাচটা অনুষ্ঠিত হবে ঠিকই, কিন্তু সেই যে সৌজন্যমূলক আচরণের যে চিত্রগুলা, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি ম্যাচের শুরুতেই। ঘটে গেছে অভূতপূর্ণ ঘটনা, যে ঘটনাটা যদিও অভূতপূর্ণ না, ইতিমধ্যে এশিয়া কাপেও ঘটে গেছে, তারই সেই রকমই ঘটনা ঘটে গেল এবারেও টি-20 বিশ্বকাপে টসের সময় ভারত পাকিস্তান ম্যাচের আগে সূর্য কুমার যাদব, সালমান আলী আগা হাত মেলালেন না। কতটা সৌজন্য বোধ তারা ধরে রাখলেন। ক্রিকেটের বাইরে তাদের যে বৈরিতার সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কের যে একটা দূরত্ব, যে একে অপরকে শত্রু ভাবা, ঠিক মাঠের খেলার জন্য তারা একে অপরের শত্রুই থেকে গেলেন, কিন্তু ম্যাচটা খেলবেন ঠিকই, কিন্তু হাত মেলাননি। এটা কতটুকু ক্রিকেটের সৌন্দর্যটাকে বজায় রাখে, কমেন্টস করে জানাবেন। এবং ভারতের যে দ্বিচারিতা, সূর্য কুমার যাদব একদিকে এশিয়া কাপের আগে মহসিন নাকভির সাথে ক্যামেরার আড়ালে হাত মেলানো হাসি মুখে, অপরদিকে ক্যামেরার সামনে মাঠের খেলায় যেন তাদের দাম্ভিকতার কোনো অভাব নেই। এরকম ক্রিকেটে চলতে থাকলে ক্রিকেটের সৌন্দর্যটা কতটুকু বজায় থাকবে, সেটাই কিন্তু প্রশ্নের জায়গা তৈরি করে। অথচ পাকিস্তান যখন ভারতের সাথে ম্যাচটা খেলবে না, তখন আইসিসির নতজানু শত কম্প্রোমাইজ, শত বাধা বিপত্তিকে সামনে ঠেলে দিয়ে যেন ভারতের বিপক্ষে ম্যাচটা পাকিস্তানকে খেলতেই হবে, পাকিস্তানকে যে কোনো ভাবেই হোক পাকিস্তানকে রাজি করাতে হবে, শত হাজার কোটি টাকার লোকসানের গল্প যেন সামনে তুলে আনতে হবে। ভারতের একদিকে আইসিসির মাধ্যমে পাকিস্তান ম্যাচটাকে আয়োজন করতে হবে, পাকিস্তানের সাথে তাদের খেলতে হবে, তারপরেও যেন মাঠের বাইরের এক দাম্ভিকতা, মাঠের ভিতরের এক দাম্ভিকতা, দুই দাম্ভিকতায় যেন ফুটে উঠেছে এবারের এই